আপনারা জানেন তারেক রহমান সাহেবের 31টা দফার একটি যুগান্তকারী রাষ্ট্র মেরামতের দফা আছে, সেখানে 16তম দফা 16 নম্বর দফায় বলা আছে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ শ্রেণীর পেশার মানুষজন সমান অধিকার পাবে। কিন্তু তার মানে এই না বাংলাদেশের প্রশ্ন উঠলে সনাতন ধর্মীরা ভারতের পক্ষে থাকবে। আমি বাংলাদেশে একজন এখনো পাই নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এই এলাকার সন্তান হিসেবে সনাতন ধর্মীয় সাথে ছোটবেলা থেকে আমি মিশে আসছি। তাদের বাড়ির এই পূজা অর্চনায় আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি। যাই আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত স্নেহের খুব কাছের ছোট ভাই শিবচর মাদারীপুরের আমার চাচাতো ভাই সোহেল রানা ও ঢাকা ভার্সিটির ছাত্র দলের একটা দায়িত্বশীল পদে আছে। তো ওর একটা কার্যক্রম আমার খুব ভালো লাগতেছে। ইদানিং খুবই দেখলাম, আগে থেকেই অ্যাক্টিভ, বাট ইদানিং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটা মেসেজ সবাইকে পৌঁছে দিতেছে, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে গিয়ে ওইগুলো করতেছে। এজন্য আমি সোহেল তোমাকে যথেষ্ট সাধুবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে। আমরা যেহেতু প্রবাসী, আমাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব হইতেছে না। আমি এইটা প্রচারণার জন্য না, তোমার যেই ক্যাম্পিংয়ের ভিতরে আমার অনেকগুলো জিনিস ভালো লাগছে। তার ভিতরে একটা বিষয় খুব ভালো লাগছে আজকের তোমার এই বক্তব্য দেখার পরে, যেটা হলো যে সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে ভারতের উস্কানিতে কান দিতেছে বা তাদেরকে যেভাবে মোটিভেট করে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে লাগানো হইতেছে, তুমি সেখানে যে কথাগুলো বলছো, এইখানে একটা জিনিস খুব কমন আমার মনে পড়ছে এবং ভালো লাগছে। সেটা হলো যে তোমার আশেপাশে যেমন খুব হিন্দু পরিবার আছে, হিন্দু বাড়ি আছে, ছোটোবেলা থেকে হিন্দুদের সাথে তুমি বড় হয়েছো, ঠিক তেমনই ওই যে জিনিসটা আমার ভালো লাগছে যে আমার বাড়ির আশেপাশেও হিন্দু পরিবার আছে, হিন্দু বাড়ি আছে। আমরাও আমি বিশেষ করে আমরা ছোটোবেলা থেকেই হিন্দুদের সাথে বড় হয়েছি। আশেপাশে হিন্দুদের যে বাড়িঘর আছে, কাকা ডাকি, তাদের ছেলে মেয়ে আমার ক্লাসমেট ফ্রেন্ড, তো ওদের পূজা অর্চনায় আমরা যাইতাম বলতে বিশেষ করে প্রসাদ দেওয়ার সময় সবাইকে ডাকতো, যাইতাম। এবং তারাও আমাদের বাড়িতে আসতো, আমাদের সব বাড়িতে আসতো, আমাদের সবার সাথে ভালো রিলেশন। তারা হয়তো বা কিছু জিনিস খায় না, গরুর গোশ খায় না বা এরকম কিছু, বাট নর্মালি আমাদের বাড়িতে তারা খায়। এখনও যারা জীবিত আছে তাদের সাথে সম্পর্ক ভালো আছে, অনেকেই ইন্ডিয়া চলে গেছে। তো এখানে দ্বিমতের তো কিছু নাই। এখানে বাংলাদেশের হিন্দুরা হিন্দু বলতে খারাপ আছে এমন তো না, তারা বাংলাদেশের নাগরিক। তোমার যে এই ক্যাম্পিংটা আমার আসলে ভালো লাগছে। আমরা ছোটোবেলা থেকে হিন্দুদের সাথে বড় হয়েছি, হিন্দুরাই আমার বন্ধুবান্ধব, আমার আশেপাশে। আমরা আসলে কি মানে এই যে ভেদাভেদ করার চেষ্টা করা হইতেছে, এর আগে জানতামই না যে এরা হিন্দু